আচ্ছা সঞ্জয় দা, তোমার লাইভে বলো ভিডিওতে বলো আজকাল একটাই ডায়লগ, আমি একা একা চলবো, আমার 100 জনের দরকার নেই, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই 100। এই যে ডায়লগগুলো তুমি বারবার দিচ্ছ, একটুখানি ভেবে বলো তো, তাহলে সুতোপার উপর তোমার এত রাগ কিসের? এই তো দুদিন আগে আপনি করে কথা হচ্ছিল, আবার আজকে ঘোড়া আর ঘাসের সম্পর্ক চলে এলো। এত পাল্টে মারো কিসের জন্য? এই জন্যই তোমাকে নিয়ে লোকে হাসি ঠাট্টা করে। যতটা না সুতোপাকে নিয়ে হেও ঠাট্টা করে না, তোমাকে নিয়ে লোকে সব থেকে বেশি খেলায়। বুঝতে পেরেছো? ওয়াইটির মেয়েরা তোমাকে নিয়ে খেলায়, তুমি বুঝতে পেরেছো? তোমার লজ্জা করে না নিজের? তুমি না একটা পুরুষ মানুষ, তোমার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। একবার বলো একা লড়বো, আবার সুতোপা কার চ্যানেলে উঠলো, সুতোপা কী করলো, তাতে তোমার কি যায় আসে? তাতে তোমার কি যায় আছে? তুমি তো একা লড়ছো, তাহলে তোমার তো এত কথা বলার কথা নয়। আজকে আমি বুক ফাটিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলি আমি একা লড়ছি, সুতোপা আমার কেউ নয়। হ্যাঁ, সুতোপার কাজকে আমি পছন্দ করি, সুতোপার কারণ সুতোপার প্রতি আমি অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাই না, ওর কাছে আমার কোনো চাহিদা নেই। এত ফুটানি যখন মারি তাহলে আমি তো কাজে দেখাবো। সুতোপা যে সেদিনকে লাইভে উঠলো, আমার তো গায়ে কোনো ফোসকা পড়েনি, কারণ কেন? ওর কাছে আমার কোনো চাহিদা নেই, আমি একা চলবো, একা লড়বো। ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করবো, যদি কোনো ভুল কাজ করে তখন আমি ওকে বকা দেবো, কিন্তু ওকে গাল দেবো না। এটাই তো হওয়া দরকার মানুষের জীবনের নীতি কথা। আজকে আপনি থেকে সেই দিন তোমার লাইভে উঠলো, এবার একটা কথা ক্লিয়ার করি, সুতোপা তোমার লাইভে সেদিন কেন উঠলো? তুমি তো সুতোপার বরকে এর সাথে শুয়েছো, সুতোপার বরকে নোংরা কথা বলেছো, সুতোপার শ্বশুর শাশুড়িকে নিয়ে গালাগাল দিয়েছো, সুতোপার মা বাবাকে নিয়ে গালাগাল দিয়েছো, তার বোনেদের নিয়ে নোংরা কথা, মানে তোমার যেটা স্বভাব তুমি সেটুকু করেছো। আজকে তোমার পিছনে এত মানুষ লেগেছে কেন? কে করে দেখাতে পারলো, কে কি করলো আমার দেখার দরকার নেই। এত মানুষ তোমার নাম দিয়েছে ধনঞ্জয়, তোমার নাম দিয়েছে রেপিস্ট, কেন? কিসের জন্য? আর 5টা পুরুষকে তো দিচ্ছে না, আর 5টা পুরুষকে তো দিচ্ছে না, তোমাকে কেন দিচ্ছে? কেন দিচ্ছে? কারণ তুমি কাজগুলো করেছো। তুমি কাকে বলতে ছেড়েছো? তুমি কাউকে কোনোদিন বলতে ছাড়ুনি। মানুষের নীতি, মানুষের মানবিকতা বোধকে দুর্বলতা ভেবে ফেলো না, দুর্বলতা ভেবে ফেলো না। অনেক মেয়েকে নিয়ে, প্রচুর মেয়ের সম্মান নিয়ে তুমি নোংরা নোংরা কথা বলেছো, প্রচুর নোংরাভাবে তুমি তাদেরকে আকার ইঙ্গিতে অপমান করেছো। আজকে কেন তোমার হয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে হয়ে কথা না, তোমার মনে হচ্ছে তোমার পরে থেকে কথা বলছি, তোমার হয়ে ভিডিও নামাচ্ছি। কেন নামাচ্ছি না? এই নোংরা কাজটা শুধু ওয়াইটিতে তুমি করোনি, আরও অনেক মহিলারাও করেছে। তাহলে তুমি একটা পুরুষ হয়ে যদি শাস্তি পাও, তোমাকে আড়াল করা আমার মানে আমার কোনো ইচ্ছা নেই তোমাকে আড়াল করার, ঠিক আছে? বা তোমাকে ঢাকা দেওয়ার তোমার দোষগুলোকে, সেগুলো আমার কোনো ইচ্ছা নেই, কোনো শখ নেই। কারণ অন্যায়টা সকলের কাছেই অন্যায়, যেটা যেই করুক। আমার বক্তব্য এই জায়গাতেই, মহিলারাও যখন এই নোংরা কাজগুলো করেছে তারা কেন ছাড় পাবে? তারাও তো এই অন্যায়টাই করেছে। সঞ্জয় পুরুষ হয়ে বলেছে, এরা মহিলা হয়ে বলেছে। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে। তাহলে আজকে তুমি বলছো, আজকে তোমার মনে হচ্ছে সুতোপা কেন লাইভে উঠলো, সুতোপা কেন এই করলো? সুতোপা তোমার লাইভে উঠেছিল সেদিনকে একটাই কারণে, সেটা হচ্ছে তোমার, সুতোপার, আমার, রুনাদির, সৌমিদির, তনুশ্রীদির এখন কন্টেন্টের একটাই মানে, যে এই যে একটা ফালতু একটা সেন্টেন্স, যে মায়ের কাছে বাচ্চাকে আমরা দেব না, দেওয়া যাবে না, মা হচ্ছে কলঙ্কিনী, মা ডাইনি, মা পরকীয়ারত, মায়ের ওপর ছেলের ওপর মায়ের কোনো অধিকার নেই। এই যে একটা ভিত্তিহীন কথা, এই কথাটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের অভিযান, যে বাচ্চাটা যেন মাকেও পায় বাবাকেও পায়। অবশ্যই মায়ের কাছে থাকুক, কিন্তু সেই যেন তার বাবা, তার বাড়ির কোনো সুখ থেকে, কোনো আনন্দ থেকে বঞ্চিত না হয়। আর ওই দলের কথা কি, মাকে দেওয়া যাবে না, মামার বাড়িতে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। এইটুকুর জন্য, এই একটা কন্টেন্টের উপর নির্ভর করে মতের মিল হলে একত্রে আমাদের এই অভিযান, একত্রে আমাদের এই লড়াই, তার জন্য আমার সুতোপা, সেই জন্য আমার মনে হয় সুতোপা তোমার লাইভে উঠেছিল, সুতোপা সেটা পরিষ্কার করে দিয়েছে। না হলে তুমি যে নোংরামিটা প্রত্যেকের সাথে করেছো, সেটাকে কোনোদিন ক্ষমা করে দেওয়া যায় না। তবুও মানবিকতার খাতিরে একটা নীতি নিয়ে চলতে গেলে আমরা এইটুকুই বলবো, অন্যায় শাস্তি যদি তুমি পাও তাহলে আরও 5 জন পাক, তুমি একা নও, ঠিক আছে? এক মুহূর্তে বলছো যে কি বলে, একটা মুহূর্তে তুমি বলছো যে তুমি কারোর কাছ থেকে কিছু চাও না, তুমি একা লড়তে চাও, অথচ তোমার প্রত্যাশা ভালোই আছে। প্রত্যাশা আছে বলেই সেদিন তোমার গায়ে ঝাল লেগেছিল যেদিন সুতোপা লাইভে উঠেছিল। যাদের প্রত্যাশা না থাকবে সুতোপার ওপর, প্রত্যাশা না থাকবে সুতোপার ওপর, সেই দিন তারা কেউ কিচ্ছু বলবে না, তাদের বলার কোনো রাইট নেই, তারা কেউ কোনো কথা বলবে না। কেন এত প্রত্যাশা সুতোপার ওপর? যখন তুমি নিজে বলেছো একলা চলবে, একলা চলবে, যখন তুমি ডিক্লেয়ার করছো বারবার নিজের ঠাঁট বাঁট এত কিছু, আজকে দুদিন মুখটা বন্ধ রেখেছো, নোংরামি কথাগুলো বন্ধ রেখেছো, তাই মানুষ তোমাকে পছন্দ করছে, তাই মানুষ তোমাকে যাচ্ছে। আর মানুষ তোমাকে চাইছে একটা কারণে, তুমিও এই পথে আছো বলে, যে বাচ্চাটা মায়ের কাছে যাক, এমনকি তার বাচ্চাটা বাবাকেও পাক, পরিবারকেও পাক। একটা কথার মতো কথা, একটা উপযুক্ত সুন্দর একটা কথা, নিজে এই জায়গাটাতে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছো বলেই তুমি আজকে
তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো বলেই আজকে তোমাকে সমর্থন করছে। আর আমি এটাও জানি 100% শিওর তুমি কোনো দিনই টিনার পাশে দাঁড়াতে না। আজকে সীমাদির সাথে তোমার শত্রুতা আছে, যার জন্য তুমি সীমাদিকে উচিত শিক্ষা দেবে বলে, জবাব দেবে বলে, সেই জন্য আজকে তুমি টিনার ফরে দাঁড়িয়েছো। না হলে টিনার ফরে তুমি কোনো দিনও দাঁড়াতে না। যদি সীমাদি টিনার দিকে থাকতো, তুমি আজকে থাকতে সন্দীপের দিকে। এটাও আমি খুব ভালো করে জানি। আর 5 জন জানুক আর না জানুক, কারণ ডে ওয়ান থেকে তোমাকে আমি খুব ভালো করে দেখে আসছি। তখন আমি কন্ট্রোভার্সিও করতাম না, তখন থেকে আমি তোমাকে দেখে আসছি। একটা পুরুষ মানুষ হয়ে তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সঞ্জয় দা। তুমি কখনো সুতোপার দিকে যাচ্ছ, আবার কখনো নিজের সাথে সুতোপার সাথে দিদি বলে কথা বলছো। আবার যেই করছো, একটা পুরুষ মানুষকে কখনো পার্সোনালি ফোন করে বলতে হয় যে আপনার ভালো চাই, এই চাই, ওই চাই করে সেই রেকর্ডিং টেনে তুমি লোককে শুনিয়ে দিলে। এটা কি সাময়িক তোমার কন্টেন্ট ভিউজ হচ্ছে, যারা ঘোড়াকে অপছন্দ করে, সুতপাকে অপছন্দ করে, খুব ভালো লাগছে, ঘোড়ার মুখী করে সবাই কমেন্ট করে যাচ্ছে, খুব ভালো লাগছে। আবার দুদিন পরে আবার যখন তুমি পাল্টি মারছো, তুমি বিপদে পড়লে, বা ধরো এই যে সুতপা তোমার হয়ে কথা বলছে, তোমার বেশ ভালোই লাগছিল তোমার, তুমি এনজয় করছিলে। সুতপা আসছে, আরও অনেকে তোমার পয়েন্টে বাসা থেকে কথা বলছে, কিন্তু তুমি দেখলে যে সেদিনকে কেউ গেল না, সুতপা ওদের লাইভে গিয়ে কথা বললো, তখন তোমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, তাই না? তো একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলো। এরম তুমি এদিকে আসছো, এদিকে দেখো আমি তোমাকে নিয়ে মানে তোমার মুখের ওপর আমি তাচ্ছিল্য বলাটা ভুল হবে, তোমার মুখের ওপর সত্যিগুলো বলে দিচ্ছি, আমি জানি তোমার গায়ে ফসকা পড়বে। আবার দেখো তুমি ওই দিকে যখন যাচ্ছ, তো তোমাকে আবার যখন এই লাইভের কথাটা তুমি যখন নিজে ডিক্লেয়ার করলে, সুতপা দি তখন আবার ঘোড়া হয়ে গেল, আবার ঘাসের সাথে সম্পর্ক হয়ে গেল আজকে দেখলাম। তো সেই ক্ষেত্রে তখন আবার কি হয় বলো তো, ওই দিকের লোকগুলো তোমাকে আবার তখন বলছে যে কি কপাল, ছি 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 ছি, সুতপা এরকম করলো। তাহলে বুঝতে পারছো তোমার লাইফটা কোথায়? একটা পুরুষকে এতগুলো মেয়ে নাচাচ্ছে আর তুমি নিজে নাচছো, তাহলে তোমার পুরুষত্বটা কোথায় গেল? পুরুষত্বটা কোথায় গেল? এতগুলো মেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে এইভাবে নাচিয়ে যাচ্ছে, তুমি এইদিকে যাচ্ছ একবার, এইদিকে যাচ্ছ একবার, না ওই দিকের মহিলাগুলোকে দিদি বলে মানতে পারছো, না এই দিকের মহিলাগুলোকে দিদি বলে মানতে পারছো। এই দিদি ডায়লগটা না তোমার মুখে মানায় না সঞ্জয়দা, সত্যি কথা বলছি, আজকে সত্যি কথা বলছি। অতিরিক্ত অহংকার, আর এই প্রত্যেকটা কথায় আমি তো অহংকার করার মতো, আমি তো এই করার মতো না ভাই। কেন এত অহংকার কিসের? তোমার স্ত্রী আছে, স্বামীটা স্ত্রীর হয়ে থাকুক না, আর কেন অন্য কোনো মেয়েদের নিয়ে আমি তো সুন্দর লাগার মতোই, সকলের তো লাগার মতোই, এই লাগার মতোই, এই পিঞ্চগুলো বাদ দাও। প্রত্যেকের স্বামী নিয়ে ব্যস্ত, প্রত্যেকের সংসার নিয়ে ব্যস্ত, ঠিক আছে? মানুষ দিয়ে একটা ইয়ার্কি মারতে পারে, ঠিক আছে, বাট কেউ কারোর স্বামীকে নিয়ে চুমুচাটি, কেউ কারোর স্বামীকে নিয়ে টানাটানি কেউ কিছু করে না, ঠিক আছে? আর যখন মানুষ পরকীয়া করে, তখন মানুষ অভাবে করে। আফটারঅল তোমাকে যখন সবাই সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে, যেখানে তোমার নামে এত কেস চলছে, আশা করি তোমার সাথে এগিয়ে গিয়ে কেউ পরকীয়া করতে যাবে না। আমার যেটা মনে হয়, তোমার সাথে আর কেউ কিছু করুক, পরকীয়া করবে না, তোমাকে ইউজ করতে পারে ভিউজের জন্য, তাই না? এই তো 2 দিন আগে তুমি ওই দলে গিয়ে বলছিলে দিদি যা হয়েছে ভুল হয়েছে, সব তোমাকে দাদা বলে ডাকলো, অন্যায় ক্ষমা করে দিল, তারপরে আবার তুমি কি করে দিলে, অনেক কিছু তাদের ফাঁস করে দিলে, তারা আবার মুখে কুলুম পেটে গেলো। তারা জানে যত শুকনো পটিকে ঘাঁটাবে তত গন্ধ উঠবে, বুঝতেই পারছো? শুকনো পটিতে জল পড়লে কীরকম অবস্থা হয়, এই হচ্ছে অবস্থা, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে বলি কি, এই যে এত মহরম, এত অহংকার, আর এই কথায় যে কি বলে কন্ট্রোভার্সি জোনে যদি সবার সাথে বন্ধুত্ব হয়, তাহলে কি হবে না হবে, নিজেকে সবার মতো ভেবো না, তুমি তোমারটা চিন্তা করো। কন্ট্রোভার্সি লেভেলে এই জ্ঞানগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের চ্যানেলের প্রতি প্রত্যেকের বুদ্ধি আছে, আর কেউ কখনো এতটা বোকামি করবে না যে 500 টাকার গন্ধ মনিটাইজেশন অন হওয়ার পরে একবার 500 টাকার গন্ধ শুকে নিয়েছে, সে কোনোদিনও এই ভুল করবে না। কন্ট্রোভার্সি জোনে সবাই সেফ খেলার চেষ্টা করে, সবাই চেষ্টা করে নিজের চ্যানেলটাকে গ্রো করার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় এসে যদি কেউ পারে সীমাদি বলে ডাকতে, সে সীমাদি বলবে। যদি কেউ মনে করে যে না ওকে আমি সীমাদি বলে ডাকবো না, আমি কিমা বলে ডাকবো, সে সেরকমভাবেই ডাকবে। ভিডিও সবাই করবে, পয়সার গন্ধ সবাই পায়, তুমিও তো পয়সার গন্ধ পাও, তাই জন্যই তো কালকে যাকে দিদি বলো আজকে সে ঘোড়া হয়ে যায়, ঘাস হয়ে যায়, তাই না? তোমারটা তো আবার ক্ষণে চেঞ্জ হচ্ছে। অনেকে দাগা খায়, আমিও দাগা খাওয়া, ঘর পোড়া গরু, আমি বাবা অমুক আর হই না, কিন্তু তুমি তো দেখছি বারবার মুখ চেঞ্জ করছো, এই করে যাচ্ছ। তুমি একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে থেকে দেখো তুমি কি করতে পারো। এই বলছো একাই 100 লড়বো, আবার স্ট্রিম লাইভে প্রচুর লোককে তুলে নিচ্ছ, প্রচুর লোকের সাথে কথা বলছো, এই করছো। হয় তুমি কোনো ক্ষেত্রে একা লড়ো, একা লড়ে নিজে এগিয়ে যাও, আর না হলে কোনো দলে যোগ না দিয়ে কি বলবো, নিজের মত, আমার মনে হয় এসব একত্রিত কিছুই নয়। আমার মনে হয় যে যার মতো করে ভিডিও করো, যে যার মতো করে এগিয়ে যাও। প্রত্যেকেই যথেষ্ট বুদ্ধিমতী, প্রত্যেকে বুদ্ধিমতী না হলে কেউ আর এতটাই বুদ্ধিমতী মানুষ আজকাল, যে মানুষ ভুলেই গেছে যে আমি প্রতিবাদ করতে এসেছি, প্রতিবাদ করতে নেমে ভাবছে কী করতে এসেছিলাম জানো, যাকে মরুকে যা করতে এসেছিলাম। মেন কথা হচ্ছে পয়সা, লোকে দেখছে, ব্যাস, তাতে দুটো গালি দিয়ে আমার কি আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই।
এবার চক্রবর্তী ম্যাডাম বললেন বলেই যে সবার সাথে চুমু চুমু খেতে হবে, সবার সাথে হামু হামু খেতে হবে, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। উনি ওনার মতো চেষ্টা করেছেন, বলেছেন যে সবাই সবাইকে নাম ধরে ডাকতে পারা, সত্যিই তো তাই। যার ইচ্ছা হবে নাম ধরে ডাকবে, যার ইচ্ছা হবে নাম ধরে ডাকবে না, যার ইচ্ছা হবে। উনি এটুকু বলেছেন গালাগাল দিয়ে ভিডিও করো না, তাই তো? এবার আমাদের দেখার যে উনি ওনার একটা কথা 100 কথা সমান কিনা সেটা আমার দেখার দরকার আছে। যে ওনার সাঙ্গপাঙ্গরা, এই তো আজকে দেখলাম ধরিত্রী একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সুতপাকে নিয়ে, কি নোংরা গালাগাল। তো চক্রবর্তী ম্যাডামকে এটাই বলবো যে চক্রবর্তী ম্যাডাম, আপনি যার লাইভে বসে, যার চ্যানেলে বসে লাইভ করেন, ধরিত্রীর কথা বলছি, ধরিত্রীর কমিউনিটি পোস্টে একটুখানি দেখুন। এর জরায়ু, ওর জরায়ু, তোর এই সেই নোংরা কথা, গালাগালি, মানে জঘন্য। আমি তো মুখে আনতে পারবো না চক্রবর্তী ম্যাডাম। আপনি বলেছিলেন না যে আজকের পর থেকে যে বা যারা কাজ করবে তারা কেস খাবে, তাহলে কেস খাবে। ম্যাডাম, আপনি যখন স্বচ্ছ অভিযান চালু করেছেন, সবার জন্য বরাদ্দ, সীমাদি, সোমা, ধরিত্রী প্রত্যেকের জন্য বরাদ্দ। আর যদি না করেন তাহলে তো আমরা এইটুকু জানবো যে আপনি সকলকে তেল দিয়ে দিয়ে চলছেন এবং নিজের প্রচার করছেন। কারণ আপনি বেছে বেছে কয়েকটা নোংরা মানুষকে বেছে নিয়েছেন এবং তাদেরকে নোংরামি করার জন্য আপনার সবাই বলছে আপনার হাত নাকি তাদের মাথার উপর আছে, তারা যা খুশি করতে পারে। তার মানে তো এগুলো নোংরামি, গুন্ডামি, তোলাবাজি টাইপের এরকম ধরনের কাজ করছে তারা। তো সেই রকম ধরনের আপনি সেগুলো দেখুন, তখন আমি ম্যাডামকে এটা বলতে পারবো। আর বললাম তো ম্যাডামকে সেটাই, যে ম্যাডাম আপনি তাহলে এবার বিচার করুন যে আপনার সাঙ্গপাঙ্গরা যারা যাদের চ্যানেলে আপনি লাইভ করেন তারা এরকম নোংরা কথা বলছে, আপনি তাহলে আর কি ওয়াইটিকে শোধরাতে এসেছেন? আপনার কথারই কোনো কেউ দাম রাখছে না, আপনার আশেপাশে থাকে, সঙ্গে সঙ্গে থাকে, আপনার হাত নাকি তাদের মাথার ওপর। আপনাকে নিয়ে দেখুন, আপনাকে ইউজ করছে না, আপনাকে অ্যাবিউজ করছে, আপনাকে অ্যাবিউজ করছে, দেখুন সেটা। আমার তো মনে হয় আপনারই প্রচারে ক্ষতি হচ্ছে, তাই না? আপনার ভবিষ্যতে আপনারই ভিত একদম পুরো নাড়িয়ে দিচ্ছে, নড়বড়ে করে দিচ্ছে। সেজন্য বললাম, ভিত করার জন্য না সিমেন্ট ভালো কোয়ালিটির নিতে হয়, ইট ভালো কোয়ালিটির নিতে হয়, বালি ঢালতে হয় সেরকম কোয়ালিটির, তারপর তোমার কি বলে ঠিকঠাক ধরনের স্টোন চিপস ইউজ করতে হয়। তো আপনার তো যা বালি সিমেন্ট যা নিয়ে বসেছেন ম্যাডাম, সত্যি কথা বলছি, ও একদম 2 নাম্বারই। মুখের ভাষা দেখতে পাচ্ছেন তো, তারা আপনার ভিতটা বুঝতে পারছেন তো, জাস্ট বালির ওপর স্যাক করে গড়িয়ে যাবে। সেই জন্য নিজের ভালো তো পাগলেও বোঝে ম্যাডাম। তো আমার মনে হয় সময় এসেছে একটুখানি নিজের ভুলটা বুঝুন, নিজের ব্যাপারটা বুঝুন। যদি দাঁড়াতে চান সেরকম শক্তপোক্ত পিলার তৈরির লোককে বেছে নিন, বুঝতে পেরেছেন? ভালো কোয়ালিটির জিনিসকে বাঁচতে শিখুন জীবনে, ছোট হলেও ম্যাডাম কাজে লাগবে আমার কথাটা আপনার, বুঝতে পেরেছেন? জানি না আপনার কান পর্যন্ত যাবে কি না, তবে আপনাকেও আমি এই কথাটা বলে গেলাম, সাধারণ মানুষ হয়ে আপনার উদ্দেশ্যে কথাটা বলে গেলাম ম্যাডাম, বুঝতে পেরেছেন? চলো, অনেক কিছু বলে দিলাম। তো সঞ্জয় দাকে আমার এই কথাগুলোই বলার ছিল। আর একটা কথা হচ্ছে কি, সুতোপার কাউকে দরকার পড়বে না, বা আমি মনে করি আমারও কাউকে দরকার পড়বে না। তো এই যে জোর গলায় বলছি দরকার পড়বে না, কিন্তু বেশিরভাগ জনেরই তো দেখছি অনেকের দরকার পড়ছে, আর দরকার পড়ছে বলেই না অন্যায়কে বলার ক্ষমতা নেই। অন্যায় যে করছে তাকে অন্যায় বলার ক্ষমতা নেই, তার জন্যই তো আজকে কিমা থেকে সীমা হয়ে গেছে। কিমা থেকে সীমা আজকে নয়, অনেকদিন আগেই হয়ে গেছিল। কিমা থেকে সীমা হয়ে গেছে, তহসি বলতো, সেখান থেকে এই জায়গায় চলে এসেছে। ঠিক আছে, দরকার নেই একটা মানুষকে ওই নোংরা ওয়ার্ডটা বলার দরকার নেই। কিন্তু এইরকম জঘন্য কাজ করা একটা মানুষকে, এরকম জঘন্য নোংরা ভাষায় কথা বলা একটা মানুষকে কী করে কোনো ভদ্রবাড়ির বউ, ভদ্রবাড়ির মানুষ পছন্দ করতে পারে? আমার কাছে কথা হচ্ছে এটাই। আমি তো এক্সপ্লেন করতে পারবো যে সুতপা, আজকে সুতপাকে আমি শুধরেছি, প্রত্যেকটা মুহূর্তে ওই মেয়েটাকে ভালো কথা বলে ভালো পথে ফিরিয়ে এনেছি। ওই মেয়েটা এখন অনেক 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 চেঞ্জ হয়েছে। যে মানুষগুলো প্রত্যেকে আসছে আর বলছে সুতপা টোটালি চেঞ্জ, সুতপা বহু চেঞ্জড, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। কে বলেছে মানুষকে পাল্টানো যায় না, বদলানো যায় না? ইচ্ছা থাকলেই বদলানো যায়। আবার ইচ্ছা থাকলে নরকে নিয়ে গিয়েও মানে একসাথে হাতে হাত ধরে কিট খেলতেও পারা যায়, যেটা করছে ওই যে আমাদের সীমাদি, হাত ধরে, তাই না? গ্রুপিজম সেরকম করছে। তো ওই গ্রুপের মধ্যে থাকা মানে হচ্ছে ওটা দলদলে পা দেওয়া, ওটাকে দল বলে না, ওটাকে বলে দলদল। আর দলদলে যে একবার পা দেবে না, নিচের দিকে নামতেই থাকবে, কারণ বাপের ক্ষমতা নেই তার হাতটা ধরে ওপরে তোলার, কারণ যেই ওপরে তুলতে যাবে সেও ওই দলদলের মধ্যেই যাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। আর সঞ্জয় দাকে একটাই বলবো, এই এরম না করে একটা জায়গায় দাঁড়াও। আজকে তবু 2টো ভিউয়ার্সকে পাচ্ছ, কেন পাচ্ছ বারবার তো বলছি, ওই শুধু চিনুর হয়ে কথা বলছো বলে, না হলে আর পাবেই না। নিজেকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো এই ভিউয়ার্সগুলোকেও পাবে না, ঠিক আছে? এই ভিউয়ার্সগুলোর মধ্যে 100 জনের মধ্যে অন্তত 9 করেই তো 2 দিন আগে পর্যন্ত তোমাকে সবাই ঘেন্না করছিল, তোমার ভিডিওতে কমেন্ট করতো না, সবাই তোমাকে গালমন্দ দিত, এই কদিনের মধ্যে, বুঝতে পারছো? আর সব থেকে বড় কথা বলছি, ভিউয়ার্সগুলোকে দেখলেই আমি বুঝতে পারি যে 100 জনের মধ্যে অন্তত 90 জন সুতপার ভিউয়ার্স, বুঝতে পেরেছো? সবাই তোমাকে ভালোবাসছে একটাই কারণে, সেটা হচ্ছে তোমার এখন কন্টেন্টটা যেটা আছে, কন্টেন্টের পথটা সঠিক পথ, এটা হচ্ছে মেন কথা। আর এখন একটু মুখে নোংরা কথাগুলো বন্ধ করেছো। কতদিন জানি না, এই তো ঘোড়া হয়ে গেল, ঘাস হয়ে গেল, ঘোড়া আর ঘাস যেই হয়ে গেল, তুমিও কাস্তে হাতে ঘাস কাটতে নেমে পড়বে, তুমি আবার তোমার ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়বে। কদিন মুখ বন্ধ রাখবে তুমি?
যদি তোমার নামে কেস হয়ে থাকে, আমি জানি না হয়েছে কিনা, যদি তোমার নামে কেস হয়ে থাকে তাহলে তো হয়েই গেল, তোমাকে মুখ বন্ধ রাখতে হবে। আর যদি না হয়ে থাকে তাহলে তুমি আবার হয়তো তোমার তাণ্ডবলীলা দেখাবে। যাই হোক, হোয়াট এভার, তোমার ব্যাপার, তুমি বুঝবে। আমার কথা বলার, আমার কন্ট্রোভার্সির দরকার, কারণ আমি তো আর তোমার সাথে পীড়িত করতে চাইনি, আর কেউ কারোর সাথে পীড়িত করতে যায়ও না। আমি তো তোমার সাথে পীড়িতের লোক নই, সেজন্য আমি বলে দিলাম। হ্যাঁ, পরিস্থিতি যেমন বুঝবো অবশ্যই সেই জায়গাটাকে সাপোর্ট দেবো। আগেও বলেছি, এখনও বলছি যে শাস্তি যদি সঞ্জয় দ্বারা হয় তাহলে আরও অনেকে শাস্তি হওয়া দরকার। এটা তোমার বরাবরের কথা ছিল, আজকে নতুন বলে নয়। তার মানে এই না যে সঞ্জয়দাকে রাখি পড়া, এই কপালে ফোঁটা দেবো, রাখি পড়াবো, কখনোই না, তাই না? কারণ মুখ থেকে বেরোনো কথা কোনো দিনের জন্য ভোলা যায় না, কোনো দিন না। অবশ্যই আমিও বলেছি, আমি তো হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, তো বলবো না তার জন্য, জীবনেও কোনো দিন বলবো না। বলবো না মানে বলবো না, একটা কথা 100 কথার সমান। তো চলো বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। বুঝতেই পারলে আমার বলা সত্যি কথাগুলো বলতে না পারলে না মনের ভিতর ছোট্ট কুকুর 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 করতে থাকে। কার কার হয় গো? আর আমার পেটের ভিতরটা না গুড় 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 করতে থাকে যতক্ষণ না মুখ থেকে মানে বলে শান্তি পাই। এখন মনে হলো একটু শান্তি পেলাম। হ্যাঁ গো, কেমন হয় সত্যি কথাগুলো বলতে না পারলে না কেমন যেন হয়। এখন তো আবার সত্যি কথা একদম চেপে রাখতে পারি না, চারিদিকে হাওয়া গরম, বাবারি এসির হাওয়া খাচ্ছি আর গরম হাওয়াটা বার করে দিচ্ছি। চলো সবাই খুব ভালো থেকে টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।